আজকে পুরো রান্না শুরু করে দিয়েছি, তারপরেই ব্লগটা শুরু করলাম। আজকে রান্না মানে দুটোর দিকে বসিয়ে দিয়েছে, দুটো রান্নাই করবো, কারণ কাল থেকে আমার শরীরটা একদম ভালো লাগছে না। তারপরেও তো নিজের কাজ নিজেকে করতেই হবে, কারণ আমি না খেয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে আর দুজন সদস্য আছে, তারা তো আর না, তাদেরকে তো আর না খেয়ে রাখতে পারি না। তো ওই শরীর খারাপ নিয়েই আমি রান্না করতে চলে এসেছি। দেখো রান্নাও সেরকম রাখিনি, এখানে সব কিছু বেগুন, আলু, করলা, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো করছি, উচ্ছে চচ্চড়ি যেটা বলে। এটা বড় মশাই ভালোবাসে খেতে, ওইটা দিয়ে হলে ওর ভাত খাওয়া হয়ে যাবে। এটা প্রায় শেষের দিকে, আর একটু হলে এটা নামিয়ে দেবো, আর একটু হবে ব্যাস নামিয়ে দেবো। এরকম করে এটা গামাখা করলে এই চচ্চড়িটা না খুব ভালো লাগে খেতে। আর এইদিকে একটা বসিয়েছি, এদিকে এটা ঝিঙে, ওইদিকে বসিয়েছি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল পাতলা ঝোল ঝোল করবো। ঝিঙে আলু দিয়ে ঝোল মতো করছি। এটা এখন আলুগুলো সিদ্ধ হয়নি, আলুগুলো যখন সিদ্ধ হবে তখন এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, মানে একটু বেশি করে জল দেবো, তাতে একটু মানে ইয়ে হয় আর কি, ঝোল ঝোল হয়। আর কিছুটা বড়ি, ডালের বড়ি ভেজে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। আর ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখনও হয়নি, এটা অনেকক্ষণ সিদ্ধ হবে, আলুগুলো একদম কাঁচা আছে, এগুলো হবে। ভাত তো হয়েই গেছে। তো এই মুহূর্তে তো কেউ বাড়িতে থাকে না, এই সময়টা রান্নাবাড়ি আমি একাই করি, ঘরটার কাজ টাজ নিজে নিজে একাই গুছাই। আজকে রবিবার ছুটির দিন আছে, তো বর দোকানে আছে, দোকানে গেছে। আর মেয়ে তো ওই সময় পড়তে যায়, রবিবারের দিন কোনো সময় টিউশন ছুটি থাকে না। কি হয়, অনেক সময় একটা অ্যাবসেন্ট ক্লাস মানে করে, মানে যদি যার কাছে আর কি পড়ে, সে যদি কোনো কারণে কোথাও যায় আর কি কাজের জন্য, তো কী করে তখন পরে কোনো ফাঁকা দিন রবিবার দেখে পড়িয়ে দেয়। তো আজকে তাই পড়িয়ে দিচ্ছে ওকে। এই সময়টা রান্নাবাড়ি একা একা কাজ করতে সব গুছিয়ে টুছিয়ে নিলে কী হবে, যখন ওরা আসবে খাওয়ার টাইমে আসবে, স্নান টান করে সবাই খাবে, তো তাড়াতাড়ি করে ওই জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাইরের কাজগুলোও দেখাচ্ছি। আর এখানে দেখো ভাত আমার হয়ে গেছে, আর একটু ছোট্টখানি বাটিতে কালকের বাসি ডাল, ডালটাকে পুড়িয়ে রেখে দিয়েছি, পরে গরম ভাতে খেয়ে নেবো। বিছনা টিছনা সবই গোছানো মোটামুটি হয়ে গেছে। পিহুনাও পড়তে গেছে, পিহুনা পড়তে যাওয়ার আগে আমাকে একটা বড় কাজ করে দিয়েছে। ও আজকে সকালবেলা গোপালকে জল মিষ্টি দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সব ঠাকুরগুলোকে ফুল জল দিয়ে গেছে। খুব ভালো হয়েছে। আমারও শরীর খারাপের মধ্যে আমারও ইচ্ছে করছে না কাজ করতে, একদম ভালো লাগছে না, যাই হোক করে দিয়ে গেছে কাজটা। আজকে সকালে স্নান টান করেছে, ক্লাব থেকে এসে ওই জলটা দিয়ে গেছে আর কি, ঠাকুরকে জল বাতাসাটা দিয়ে গেছে। তো একটা কাজ আমার কম হয়ে গেল। আর এই জন্য এদিকে এখন রান্না টান্না শেষ করে ঘরটা আরেকবার ঝাঁপ দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আজকের মতো রান্না টান্না এখানেই শেষ আর কি। বেশি রান্না রাখেইনি, আজকে রবিবার মাংস টাংস আনতে বারণ করলাম এই কারণে, আমার শরীরটা ভালোই লাগছে না। এবার শরীর ভালো না থাকলে না ওইসব ইচ্ছে করে না কিছু করার। আর তারপরে আবার জোর দিলাম না, আজকে মেয়ের টিচার্স ডে আছে সন্ধেবেলাতে, তো টিচার্স ডে পালন হবে, সেখানে তো খাওয়া দাওয়া করবে ওরা বাচ্চাগুলোর সঙ্গে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকের দিনটা বাদ দিয়ে দাও, এমনি ঝোল ভাত করে নিয়ে একটা কিছু, ওই জন্য ঝোল ভাত করে নিচ্ছি। যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা সুন্দর মতামত আর একটা লাইক রেখে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো, কে দেখছো। এবং অনেকে আছো যে মানে লাইক করে দিয়ে চলে যাচ্ছ, ওইটা করো না। তোমরা আমাকে একটা সুন্দর মতামত, যাই হোক, যদি ভালো লাগে সেটাও জানাবে, যদি খারাপ লাগে, আমার ভিডিওগুলো ভালো না লাগে সেটাও মতামতের মাধ্যমে জানাবে। কি হয়, তোমাদের এই সুন্দর সুন্দর মতামতগুলোতে ভালো লাগে, উৎসাহও আসে, আমিও কাজ করছি, ইউটিউবে নতুন কাজ করছি। তো এইভাবেই আর কি সঙ্গে রেখো আমাকে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের সঙ্গে যুক্ত রেখো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমায় ভালো থেকো, টাটা।